নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে শ্রী শ্রী শিবপুরাণের উত্তরখণ্ডটি বলে শোনাচ্ছি। নৈমিষ কাননবাসী ঋষিগণ ব্রহ্মানন্দন সনত কুমারের মুখে শিব মাহাত্ম্য কথা শুনে পরম আনন্দিত হয়ে বললেন, এবার প্রয়াগ তীর্থে বামদেব মুনির আশ্রমে তুণ্ডী নামে একজন মহান ঋষি এসে উপনীত হলেন। শুভযোগে মাঘ মাসে মুনিবর প্রয়াগ তীর্থে স্নান করে শ্রী মাধব দর্শন করে বামদেবাশ্রমে এসে উপনীত হন। তিনি ছিলেন শিবের পরম ভক্ত এবং শিব সম্বন্ধে তার অগাধ জ্ঞান ছিল। বামদেব সেই আশ্রমে অবস্থান করে যে সকল সুখাবহ কথাগুলো বলেছিলেন, তুণ্ডী মুনি সহ অন্যান্য মুনিবর্গকে সেই কথাগুলি পরিবেশন করছি, শ্রবণ করুন। তিনি বললেন, প্রলয়কালে প্রবল বায়ুতে বিশ্ব বিনষ্ট হলে একার্ণব মাঝে কুন্দেন্দু স্ফটিক নিভ অতীব সুন্দর জগৎ ঈশ্বর মহেশ্বর ত্রিনয়ন রূপে আবির্ভূত হন। তিনি মা ভুই শব্দ উচ্চারণ করার সাথে সাথে তার দক্ষিণ অঙ্গ থেকে পদ্মজনী ব্রহ্মার জন্ম হয়। বামাঙ্গ থেকে বিষ্ণু এবং রুদ্রদেব জন্ম নিলেন হৃদয় দেশে। জন্মমাত্রে রুদ্রদেব তিরোহিত হলেন। তখন ব্রহ্মা বিষ্ণু দুজনে নানান কথা আলোচনার মাধ্যমে ব্রহ্মা বললেন, আমি বিশ্বকর্তা আর তুমি বিষ্ণু বিশ্বপিতা, কিন্তু সংহারকর্তা কোথায় আছেন? এইভাবে আলোচনারত অবস্থায় তিনি হঠাৎ লক্ষ্য করলেন, জলের ভিতর থেকে মহালিঙ্গ আবির্ভূত হলেন। জ্বালামালা সমাকুল সেই লিঙ্গবরকে দর্শন করে বিস্মিত হলেন ব্রহ্মা বিষ্ণু। দুর্নিরীক্ষ তেজপূর্ণ সেই লিঙ্গ দর্শন করে ঊর্ধ্বভাগে ব্রহ্মা এবং নিম্নভাগে নারায়ণ গমন করে কোনো সীমা না পেয়ে উৎকণ্ঠিত হলেন। তারপরে শিবের মস্তক হতে কেতকী পতিত হলে ব্রহ্মা তাহা নারায়ণকে দেখিয়ে বললেন, আমি শিবের ঊর্ধ্বসীমা থেকে কেতকী পুষ্প নিয়ে এলাম। এর সত্য মিথ্যা কারণ জিজ্ঞেস করায় কেতকী ব্রহ্মার সপক্ষে মিথ্যা কথা বলায় বিষ্ণু অভিশাপ প্রদান করেন। কেতকী আর শিবের মস্তকে কোনোদিন স্থান পাবে না। কেতকী বিষ্ণুর নিকট কাকুতি মিনতি করে আবার শিব চতুর্দশী দিনে শিবলিঙ্গে স্থান পেতে পারে বলে কৃপা করলেন। যে ব্যক্তি শিব চতুর্দশী তিথিতে কেতকী ফুল নিয়ে শিবলিঙ্গে অর্পণ করবেন, তার অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্তি হবে। তারপরে বিষ্ণু ও ব্রহ্মা নানাভাবে শিবকে স্তব করলেন। জগৎকর্তা প্রজাপতি ব্রহ্মা শিবকে আরাধনা করার জন্য উপনীত হলেন হিমালয়ে। শিবের সহস্রেক নামমালা পাঠ করে স্তব করায় ব্রহ্মার প্রতি শিব সন্তুষ্ট হলেন এবং ব্রহ্মাকে বর দিতে চাইলে ব্রহ্মা বললেন, আমাকে এই বর দেন যেন আপনার প্রতি আমার অচলা ভক্তি থাকে ও আপনার মাহাত্ম্য যেন আমি উপলব্ধি করতে সক্ষম হই। ব্রহ্মাকে শিব তার দ্বাদশ লিঙ্গ অবস্থানের কথা কীর্তন করে ত্রিভুবনেশ্বর লিঙ্গের মাহাত্ম্য বর্ণনা করেন। তারপরে দেবী সরস্বতী সহ দেবগণ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ পূজা সমাধা করে সানন্দে অমরলোকে গমন করেন। তারপরে বামদেব মুনি নির্গুণ শিব ব্রহ্মের স্বগুণত্বের কারণ বর্ণনা প্রসঙ্গে মহাবলশালী ত্রিপুরাসুর কর্তৃক স্বর্গরাজ্য আক্রমণ এবং বিষ্ণু যম বরুণাদি দেবতাগণের শক্তি এবং বাহনগুলিকে হরণ ও ব্রহ্মদাম হরণে আগমনের কথাগুলি বললেন। ত্রিপুরাসুরের অত্যাচার দেখে দেবতাগণ পালিয়ে চলে গেলেন শিবের নিকট হিমালয়ে। ব্রহ্মা বিষ্ণু সহ দেবতাগণ যখন শিবের উদ্দেশ্যে স্তব করছেন, এমন সময় উপমন্যু ঋষি সেখানে এসে হাজির হলেন। ঋষি বললেন, এতদিনে আমার শিব পুজো সফল হলো। ব্রহ্মা বিষ্ণু দুজনকে প্রত্যক্ষে দর্শন করলাম। গরুড়কে ডেকে বললেন, তোমার জন্ম সার্থক। দিবানিশি শ্রী হরিকে স্কন্দে বহন করছো, হংসবিধিকে বহন করছো। এবারে ব্রহ্মা উপমন্যুকে জিজ্ঞেস করলেন, কি প্রকারে শিবকে তুষ্ট করা যায়? উপমন্যু বললেন, এ প্রশ্ন দুরূহ, তথাপি বিধির আদেশে যতটুকু জ্ঞাত আছি প্রকাশ করব। ভগবান শিব নির্লিপ্ত এবং নির্গুণ, বিগ্রহবিহীন, সজ্জন লোকের তিনি একমাত্র গতি। দু অক্ষর শিব নামে তার স্তব করলেও সিদ্ধি লাভ হয়।
ব্রহ্মা দেবতাগণকে বললেন, শিবতুল্য ঋষি উপমন্যু, অতএব তিনি যেভাবে শঙ্করকে ডাকার কথা বলেন সেসব কথা আমাদের শুনতে হবে। তারপরে সকলে মিলিত হয়ে ভগবান শঙ্করকে উপাসনা করার পরে তিনি তুষ্ট হয়ে বললেন, মধ্যাহ্ন সময়ে সেই দুরাত্মা ত্রিপুরের জন্ম হয়। তিন লোকে পূজ্য বলেই তার নাম ত্রিপুরাসুর। জন্মমাত্রে তিনি তপস্যা করতে গেলেন উদয়াচলে। ব্রহ্মার কাছে অমর বর প্রার্থনা করতে গিয়ে বললেন, এক বাণে যে ব্যক্তি এই ত্রিলোক ভেদ করতে পারবেন তার হাতে আমার মহাপ্রয়াণ ঘটবে। সেই বর নিয়ে আজ ত্রিপুরাসুর ত্রিভুবনে তার অত্যাচারের মহা অভিযান চালিয়ে যাচ্ছে। ত্রিভুবনবাসীকে রক্ষা করার জন্য শিব নিধন করতে গেলেন ত্রিপুরাসুরকে। শিবের সাথে তার ঘোরতর যুদ্ধ চলল বহুদিন যাবৎ। তাকে অসুরকে বধ করতে না পেরে তিনি তার বিখ্যাত পাশুপাত নামক অস্ত্রের ত্রিভুবন ভেদ করে ত্রিপুর দৈত্যকে বধ করলেন। বিশালাকার ত্রিপুর দৈত্য ভূমিতলে নিপতিত দেখে সকল দেবতাগণ আনন্দে বাদ্যধ্বনি করতে থাকেন। ভূপতিত অসুর ত্রিপুরের বক্ষপরে দণ্ডায়মান হয়ে নৃত্য করতে থাকেন দেবাদিদেব শঙ্কর। শিবনৃত্য দর্শন করার জন্য মহামায়া দুর্গাদেবী সেখানে এসে উপনীত হলেন। ত্রিপুরাসুর বধের সংবাদ শুনে স্বয়ং ভগবান শ্রীহরিও সেখানে উপনীত হয়ে অসংখ্য ধন্যবাদ দিলেন শিবকে, আর তুষ্ট হয়ে শিবকে তার বাহনরূপে বৃষকে প্রদান করলেন। এবারে ঋষিবর সর্বসমক্ষে শিবের সতীলাভ ও যজ্ঞে তাঁর দেহত্যাগের বর্ণনা প্রসঙ্গে বললেন, ব্রহ্মার পুত্র প্রজাপতি দক্ষ তাঁর পরমা সুন্দরী ও অতীব গুণান্বিত কন্যা সতীকে দর্শন করে ব্রহ্মা তাকে শিবের হস্তে দান করবেন বলে মনে পরিকল্পনা করলেন। পদ্মজনী দক্ষের নিকট গিয়ে শিবের বিবরণ দিয়ে তাঁর কন্যা সতীকে নিয়ে হিমালয় গুহায় গিয়ে শিবের করে অর্পণ করলেন। একদা জামাতা শিবের নিকট অসম্মানিত হয়ে প্রজাপতি দক্ষ শিবহীন যজ্ঞ আরম্ভ করেন। সেই যজ্ঞে শিবের পরিবার ব্যতীত সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। বিনা নিমন্ত্রণে সেই যজ্ঞে শিবপত্নী সতী উপস্থিত হয়ে পিতার মুখে পতির নিন্দা শুনে অগ্নিমধ্যে প্রবেশ করলেন। সেই দৃশ্য দেখে বিস্মিত হলেন সমস্ত দেবতামণ্ডলী। এদিকে কৈলাসপুরে শশাঙ্ক শেখর জ্ঞানচক্ষে সব দর্শন করে প্রধান্বিত হয়ে ভীষণাকার রুদ্রমূর্তি ধারণ করলেন। তার ললাট খর্ম থেকে এক মহাবীরের জন্ম হলো, তার নাম বীরভদ্র। শিব তাকে অভেদ্য নামক কবচ, অক্ষয় তুনো, পঙ্কজমালা ও পরশু নামক বজ্র প্রদান করলেন। বীরভদ্র গিয়ে দক্ষযজ্ঞ বিনষ্ট করে দক্ষকে নিধন করেন। দক্ষের কাটা মাথা ভুল লুণ্ঠিত হতে দেখে দেবগণ ভয়ত্রস্ত হয়ে পশু পাখির রূপ ধারণ করে পলায়নরত হলেন। পদ্মজনী ব্রহ্মা মৃগরূপ ধারণ করে পালাতে চেষ্টা করলে শিব তাকে ধরে বিনাশ করতে উদ্যত হলেন। ব্রহ্মা স্তব আরম্ভ করলেন শিবের উদ্দেশ্যে। শিব তুষ্ট হয়ে তাকে বর দিতে চাইলে ব্রহ্মা বললেন, দক্ষ পুনরায় জীবিত হোক, আর যে যে দেবতা যুদ্ধে নিহত হয়েছেন তারা যেন প্রাণ ফিরে পায়। ছাগ মস্তক নিয়ে দক্ষের স্কন্ধে যোজনা করে বাঁচানো হলো। করজোড়ে দক্ষ জীবকে স্তব করলেন। তুষ্ট হয়ে মহাদেব বীরভদ্রকে রুদ্রশ্রেষ্ঠ করে প্রেরণ করলেন কৈলাসধামে। তারপরে যজ্ঞ সমাপ্ত হলো। একদিন ব্রহ্মা নিজ বাসে অবস্থান করে নিজ কন্যাকে দর্শন করে মোহিত হলেন। এমনকি তাকে অত্যন্ত কামবাণে জর্জরিত দেখে ব্রহ্মার কন্যা সন্ধ্যা অত্যন্ত লজ্জিত হয়ে অধবদনে অন্তর্গৃহে গমন করলেন এবং ব্রহ্মাও তার পশ্চাৎ গমন করেন। ব্রহ্মা সন্ধ্যার হস্ত ধারণ করতেই তিনি বলপূর্বক নিজেকে ছাড়িয়ে নিয়ে মৃগরূপ ধারণ করে ছুটতে লাগলেন। ব্রহ্মাও ছুটলেন মৃগরূপ ধারণ করে মৃগীর পশ্চাতে। মৃগরূপা সন্ধ্যা স্বর্গে গিয়ে আশ্রয় নিলেন দেবরাজ ইন্দ্রের কাছে। মৃগরূপী ব্রহ্মাও সেখানে গেলেন। ইন্দ্র ব্রহ্মাকে বোঝালেন, কিন্তু ব্রহ্মা বুঝলেন না। তার মনের সংকল্প সন্ধ্যার সাথে অবশ্যই রতি ক্রীড়া করবেন। মৃগের এরূপ অবস্থা লক্ষ্য করে পালিয়ে গেল। মৃগও তার পিছে পিছে ছুটল। এই দৃশ্য দর্শন করে শিব মৃগরূপী ব্রহ্মাকে নাশ করার জন্য সরসে উদ্যত হলেন। মৃগকে নিহত দেখে
মৃগী আনন্দমনে স্বর্গে গমন করল। এরপরে মৃগদেহ পরিত্যাগ করে ব্রহ্মা শরণ নিলেন ভগবান শিবের। শিব তাকে অনেক উপদেশ দিয়ে ক্ষমা করলেন। এদিকে গিরিবর হিমালয় নারদের নিকট শিবমন্ত্র দীক্ষা নিয়ে আরাধনা করতে লাগলেন। হিমালয় পত্নী মেনকাও শিবমন্ত্র গ্রহণ করে শিবের পূজা আরাধনায় ব্যস্ত। কালক্রমে শিবের বরে মেনকার গর্ভে সতীর আবির্ভাবও হয়। 12 বর্ষ গর্ভধারণের পরে তিনি গৌরীকে প্রসব করেন। পিতার আদেশ মাথায় নিয়ে মেনকার কন্যা গৌরী হিমালয় শিখরবাসী শিবের উদ্দেশ্যে তপস্যায় ব্রতী হন। তিনি মহেশ্বরকে পতিরূপে প্রাপ্ত হওয়ার জন্য চিন্তান্বিতা। দেবতাদের আদেশে মদনদেব শিবের ধৈর্যচ্যুতি করানোর জন্য তাঁর উদ্দেশ্যে নিক্ষেপ করলেন পুষ্পসর। শিব বুঝতে পেরে ক্রোধ দৃষ্টিতে তাকিয়ে ভস্ম করলেন কামদেব মদনকে। মদন পত্নী রতি স্বামীশোকে আকুল। রতি দেবী শিবকে আরাধনা করে বর নিলেন তার স্বামীকে পুনরায় ফিরে পাওয়ার জন্য। শিবের আদেশে রতি সম্বরাসুর গৃহে অবস্থান করলেন। অপরদিকে শিবকে লাভ করার জন্য উমা কঠোর তপস্যায় ব্রতী হলেন। মদনবাণে শিবের ধৈর্যচ্যুতি ঘটায় তিনি উমাকে পাবার আশায় তাকে বর দিতে গেলেন। জটিল বেশে শিব উমার তপস্যাস্থলে আবির্ভূত হয়ে মনোরম বর প্রদান করেন। তারপরে এক সময় শিব কুম্ভীর মূর্তি ধারণ করে উমাকে পরীক্ষা করার জন্য মায়া বলে এক শিশু সৃষ্টি করলেন। পর্বত উপরে শিশুকে নিয়ে উৎপীড়ন করায় সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার আরম্ভ করে দিল। শিশুর চিৎকার উমা কর্ণগোচর হতেই উমা তাকে উদ্ধার করতে ছুটে গেলেন। গ্রাহরূপী শিব বললেন, আমার খাদ্যকে আমি পরিত্যাগ করতে পারি না। শিশুর বদলে উমা অন্য ফলমূলাদি খাদ্য দিতে চাইলে শিব তাতে রাজি হলেন না। উমা নিজের পুণ্যাদি দিয়ে গ্রাহরাজকে স্বর্গে পাঠাতে চাইলে শিব খুশি হয়ে শিশুকে ত্যাগ করেন। উমার কোলে শিশুকে দেখে ক্রোধান্বিত হয়ে দেবরাজ তাকে নিধন করতে উদ্যত হন। তারপরে শিশুরূপী স্বয়ং মহেশ্বরকে উপলব্ধি করে শিশু ক্রোড়ে তোমাকে স্তব করলেন দেবতাগণ। উমার বিয়ের আয়োজন করলেন গিরিরাজ হিমালয়। দেবতা মণিবৃন্দ তাঁর বিয়েতে যোগদান করে শুভ বিবাহকে সাফল্যমণ্ডিত করলেন। ব্রহ্মানন্দন সনৎকুমার তারকাসুর বধ প্রসঙ্গে কার্তিকের জন্মকথা ও তার নাম স্কন্দ হওয়ার বিশেষ কারণও বললেন। তারকাসুর নিধন করে স্বর্গের উৎপত্তির কথাও আলোচিত হল। কার্তিকের তীর্থযাত্রা কথা ও গণেশের যৌবরাজ্যে অধিষ্ঠিত হয়ে গণপতিত্ব লাভের কথাও বললেন। সরানন কার্তিক ভ্রমণ করলেন কেদার, কৌশিকী, সরয়ু, কালিন্দী, প্রয়াগাদি নানা তীর্থ। পুত্র স্নেহে মুগ্ধ হয়ে সাগর তীরে কার্তিকের সাথে সাক্ষাৎ করে দেবী মহামায়া নেত্রজল বিসর্জন দিলে তাহা হতে জন্ম হয় অঞ্জন পর্বত, আর ক্রোধ হতে জন্মালো জ্বালামুখী। দেবীর সিঁদুর হয় গৈরিক পর্বত। একসময় হর পার্বতীকে কৈলাসে বিহার করতে দেখে উমার সখী জয়ার ইচ্ছে জাগল শিব সাথে বিহার করার জন্য। বিষয়টি উমা বুঝতে পেরে তাকে মানবী হতে অভিশাপ দিলেন। সাথে সাথে অভিশপ্তা জয়া মানবী হয়ে রাজা হরিশ্চন্দ্রের প্রথম ভার্যা হলেন। সেই কালে শিব ছদ্মবেশে গিয়ে জয়ার মনোবাসনা পূর্ণ করায় জয়ার নন্দী ভৃঙ্গি নামে দুটি সন্তান জন্মগ্রহণ করে। অদ্যাবধি নন্দীভৃঙ্গি শিব দুর্গার স্নেহভাজন হয়ে কৈলাসে বাস করছেন। আবার বামদেব মুনি বলতে আরম্ভ করলেন মণিকর্ণিকার উৎপত্তি ও তার মাহাত্ম্য। মহাতীর্থ কাশীধামে গঙ্গা স্নানের নিয়ম এবং কাশীকৃত পাপের ফল, অন্য গৃহে যাত্রাবিধি প্রভৃতি বর্ণনা করলেন। এবারে তিনি বানরাজার কাহিনী অবলম্বনে অনিরুদ্ধ কর্তৃক উষাহরণ ও মহাকালের উৎপত্তির কথা বললেন। আদিকালে দৈত্যপতি বলির পুত্র ছিলেন বান। 27 কোটি লিঙ্গ পুজো করে তিনি মহাদেবের নিকট থেকে বর পান যে শিব সহচরগণ সহ সর্বদা তাঁর গৃহে বাধা থাকবেন। পরে আবার শিবকে খুশি করে বর নিলেন সহস্রেক বাহু। বানর রাজার 1000 বাহু হলো। আবার শিশুকে পুজো করার শিব বর দিতে চাইলে রাজা বললেন, যুদ্ধ হেতু আমার বাহু কণ্ডু হয়েছে, সে কণ্ডু নাশ করা দয়াধার।
শিব বললেন, পিতা পুত্রে কোনোদিন যুদ্ধ হয় না, অতএব তুমি অন্য বর চাও। কিন্তু বারবার একই বর চাওয়াতে শিব রোষ ভরে বললেন, ভগবান কৃষ্ণরূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, তার সাথে যুদ্ধে তোমার কুণ্ডু সংহার হবে। একদিন বানকন্যা উষা স্বপ্নযোগী শ্রীকৃষ্ণের পৌত্র অনিরুদ্ধের রূপ দর্শন করে মোহিত হলেন। রাজকন্যার সহচরী যোগবলে সেই অনিরুদ্ধকে নিয়ে এলে উষা তার সাথে বিহারে রত হন। বানরাজা এই কথা শুনে অনিরুদ্ধকে বন্ধন করে শ্রীকৃষ্ণের সাথে যুদ্ধযাত্রা করেন। ক্রমে দেবতা দানবে যুদ্ধ ঘোরতর হয়। বানরাজার 4টি বাহু রেখে শ্রীকৃষ্ণ সমস্ত বাহু ছিন্ন করে। তারপরে বানকে পরাস্ত করে শ্রীকৃষ্ণ দ্বারকায় চলে যান পৌত্র ও পুত্রবধূকে নিয়ে। এদিকে ছিন্ন বাহু নিয়ে বানরাজ কাশীধামে চলে গেলে মহাদেব তাকে সেখানে মহাকাল রূপে কাশীর দুয়ারী হয়ে চিরকাল থাকতে আদেশ দিলেন। একদা হরগৌরী বিহারকালে কীর্তি ও বাস নামক 2 জন অসুর মা গৌরীকে দেখে মোহিত হয়। তখন শিব ও দুর্গা দুজনে গোপগোপিনীর বেশ ধারণ করেছিলেন। দৈত্যদয়ের অবস্থা লক্ষ্য করে শিবকে উমা বললেন, অবিলম্বে দৈত্যদের নিধন করো। শিব বললেন, আমার হাতে ওরা ধ্বংস হবে না, হবে তোমার হাতে। ওরা দ্রুমিল রাজার পুত্রদ্বয় অভিশপ্ত হয়ে ধরায় এসেছে, তুমি দুজনকে বিনাশ করে প্রজা রক্ষা করো। অবশেষে দেবীর পদপিষ্ট হয়ে অসুরদ্বয় মারা গেল এবং পাতালপুরে চলে গেল। সেই স্থানে এক হ্রদের সৃষ্টি হলো, তার নাম দেবী হ্রদ। তারপরে শিব কর্তৃক উমার পদসেবা, সুলাঘাতের শঙ্করবাপীর উৎপত্তি, উমাকে কজ্জল প্রদান ও গোদাবরীর প্রতি অভিশাপ কাহিনী ব্যাখ্যা করলেন। হরগৌরীর মনোময় রাসলীলা ও শিবের অষ্টোত্তর শতনাম কীর্তন করলেন, যে নামে সকল বিঘ্ন বিনাশিত হয়। বারাণসী তীর্থ সমান 51 কানন, সেখানে চৈত্র মাসে শিবারাধনা করলে মুক্তিলাভ অবশ্যম্ভাবী। মহাশক্তিশালী অসুর হিরণ্যক্ষ ধরণীকে হরণ করে পাতালে নিয়ে গেলে বিষ্ণু তাকে উদ্ধার করেন বরাহরূপ ধারণ করে। বিষ্ণু হিরণ্যাক্ষের যুদ্ধকালে স্বয়ং বিষ্ণু শিবকে সাধনায় তুষ্ট করে সুদর্শন চক্র লাভ করেন। দেবাসুরে মিলিত হয়ে সমুদ্র মন্থন করলে দ্বিতীয় মন্থনে যে কালকুর বিষ উঠেছিল, শিব সে সকল পান করে জগৎকে রক্ষা করেন। তখনও তার নীলকণ্ঠ নাম হয়। মৃকুণ্ড মুনির পুত্র মার্কেন্ডেয়ের আয়ু ছিল মাত্র 7 বছর। এই ভগবান শিবের আরাধনা করার ফলে মার্কেন্ডেয়ের আয়ুকাল হয় 7 কল্প, একেবারে চিরজীবী হয়ে গেলেন। কয়েকবার মৃত্যুদূত এসে বিমুখ হয়ে ফিরে গেছেন। মার্কেন্ডেয় মুনির নামে পুরাণ প্রকাশিত হয়েছে, মার্কেন্ডেয় পুরাণ। বামদেব মুনি তুণ্ডী ঋষিবরকে শিব চতুর্দশীর ব্রতবিধির কথা ও পূজা প্রকরণ বিশদভাবে ব্যাখ্যা করে শোনালেন। তারপরে শিবরাত্রি প্রসঙ্গে দ্বিজকৃষ্ণ শর্মা কীভাবে পিশাচ রূপ ধারণ করেছিলেন সে কথাও গল্প করে শোনালেন। আরও বললেন যে প্রত্যহ সন্ধ্যা ও সকালে শিবলিঙ্গ পুজো করলে বিশেষ ফল লাভ হয়। আবারও তুণ্ডী ঋষি যোগীগণের উৎপত্তি, ঘোর দৈত্যবধ ও শিবের অদ্ভুত দর্শন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বললেন, শ্রুতং হি স্বাধনং সর্বং তন্মুখম্ভোজনির্গতং পরং 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 পুণ্যং পবিত্রং পরমং মহৎ যোগিনুৎপত্তি কথনং ত্রৈলোক্যশাপি দুর্লভং কথয়স্ব মহাদেব কেবলানন্দ সংস্থিতং। ঋষিগণ পুনরায় সনত কুমারের কাছে উমা প্রিয়তমা যোগীগণের জন্মবৃত্তান্ত শুনতে চাইলে তিনি বললেন, দেবপঞ্চানন যেমন বলেছিলেন, আমি তোমাদেরই তাই শোনাব। উমা যোগিনীদের জন্মবৃত্তান্ত জানতে চাইলে মহেশ্বর বলেছিলেন, মহাপ্রলয়ের কালে ত্রিভুবনে তুমি আর আমি ছাড়া আর কেউ ছিল না। তখন আমি সহাস্যে তোমাকে বলি, আমার থেকে তোমার শক্তি বেশি কি কম তার পরীক্ষা হোক। এই হেতু তোমাকে জিজ্ঞাসা করি, ব্রহ্মাণ্ডের
কোথাও থাকার জায়গা নেই দেখতে পাচ্ছি। এখন বলো তো আমি কোথায় থাকবো? আমার এই কথায় রোষবশে তোমার চোখ লাল হয়ে ওঠে। তুমি নিষ্ঠুর বচনে আমাকে বলো, হে দেব, আমাকে নির্ভর করেই তুমি যে কোনো কাজ করো। আমার শক্তি ভিন্ন তুমি সব রূপে অবস্থান করো। আমার অকার্য কিছুই নেই। আমি সর্বদা পরমা প্রকৃতিরূপে বিদ্যমান। এই চরাচর বিশ্ব আমার মায়ায় নির্মিত হয়েছে। আবরণ ও বিক্ষেপ এই দুই শক্তি আমার অন্তরে আছে। তোমার এই কথায় আমার শিবের বজ্রপাত হলো। কিছুকাল মৌন হয়ে থেকে আমি পৃথিবীর পশ্চিম দিকে গিয়ে নিজেও দেহমহল থেকে বিকটাকার এবং অতি মহাকায় এক দৈত্য সৃষ্টি করলাম, যার দৈর্ঘ্য কোটি যোজন, বিস্তার 32 লক্ষ, 1 কোটি হাত ও চোখ এবং 50 লক্ষ মুখ। এই রূপে দানবপতি সৃষ্টি করে তোমার কাছে আসলে তুমি আমার মনের ভাব বুঝতে পেরে জীবহীন এই জগৎ পুনরায় দর্শন করতে চাইলে আমার সাথে জগৎ দর্শন করার জন্য পশ্চিম দিকে নিয়ে যাই। সেই স্থানে অবস্থিত দৈত্যবর তোমাকে দেখে কামস্বরে অভিভূত হয় এবং হস্ত প্রসারিত করে তোমাকে ধরতে অগ্রসর হয়। সেই দুরাচার চাটুবাবকে বলে, তুমি আমার জীবনে সর্বেশ্বরী হয়ে আমাকে মদন সাগর থেকে উদ্ধার করো। হে প্রেয়সী, তোমাকে ছেড়ে আমি থাকতে পারছি না। তুমি আমাকে প্রতিরূপে গ্রহণ করো। এই কথা শুনে তুমি কটাক্ষে বলো, শোনো দৈত্যরাজ, তুমি স্বর্গভোগী, বীর্যবান ও দেবতাগণ অপেক্ষা অতি শক্তিশালী। আমার প্রতিজ্ঞা পালন করলে আমি তোমাকে বরণ করব। আমাকে যে যুদ্ধে পরাস্ত করবে তাকেই আমি পতিত্বের আসনে বসাবো। তোমার এই কথায় দৈত্যরাজ রোষবশে চোখ নীল করে গর্জন করলে তার রূপ দেখে আমি বিহুল হই। সেই দুরাচার তোমাকে ধরতে ধাবিত হলে তার পদাঘাতে গিরিগণ বিক্ষিপ্ত হয়ে সবেগে সাগরে পড়ে। তার অঙ্গের প্রবাহিত বায়ুতে জলমণ্ডল উচ্ছ্বসিত হয়ে ওঠে। অতঃপর দৈত্যবর তোমার সাথে ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত হয়। সে নানা অস্ত্র ক্ষেপণ করে, কিন্তু তা ভস্মীভূত হয়ে ভূতলে পড়ে। প্রতি বর্ষ ধরে অবিরাম সেই যুদ্ধ চলতে দেখে ভয়াতুর হয়ে আমি সূক্ষ্ম তনু ধারণ করে তোমার দেহে আশ্রয় নিই। কোনোভাবেই দৈত্য তোমাকে বধ করতে না পেরে অবশেষে নিজ কলেবর বৃদ্ধি করে। ব্রহ্মাণ্ডব্যাপী ভয়ঙ্কর নিজ কলেবর দেখে হৃষ্ট হয়ে সে বলে, হে দুষ্ট নারী, তোমার পালাবার সাধ্য নেই, আমি তোমাকে এক্ষুনি বধ করব। অবশেষে তুমি রোষ ভরে বলো, ও হে দুরাচার, আমি তোকে সংহার করব। এই জগৎ সংসার আমার সৃষ্টি। আমিই অখিল বিশ্বের কর্তা ও পালনকর্তা। আমিই সেই সনাতন ব্রহ্ম। দুষ্ট ও শিষ্ট যেভাবে লোকে আমাকে পুজো করে সেইভাবেই তাকে আমি ফল বিতরণ করি ও তার মনস্কামনা পূরণ করি। আমার প্রসাদে নির্বাণ ও মুক্তি লাভ হয়। বহুদিন তুমি দুষ্টভাবে আমাকে লাভ করার জন্য বাসনা করেছ। আমার জন্য বহু শ্রম করায় আমি মহাপ্রীত হয়ে তোমাকে শিব সদৃশ মনে করছি। বহু ধ্যান করেও যোগীরা যে রূপ দেখতে পায় না, সন্তুষ্ট হয়ে আজ আমি তোমাকে সেই রূপ দেখাবো, যে রূপ দেখতে সুর, অসুর, গন্ধর্ব, কিন্নর, যক্ষ, রক্ষ, পিশাচ, অপ্সর সকলে বাসনা করে। অবিলম্বে তুমি তা দর্শন করো। এই বলে আমি কালী এই উচ্চারণ করে কৃষ্ণবর্ণা ঘোররূপ কালিকামূর্তি ধারণ করলে। মহাকালীর উপরে মুন্ডমালা গোলে মূর্তকেশী হাস্যমুখী দেহ থেকে ঘন ঘন তেজরাশি নিঃসৃত হচ্ছে। সেই রশ্মি থেকে কোটি কোটি যোগিনী জন্মলাভ করে কালীস্তব করতে লাগলো। সূর্যের মতো দীপ্তিময়ী যোগিনীরা ঘন ঘন হুঙ্কার ছাড়তে থাকে। এইভাবে অপ্সরা সুন্দরী যোগিনীদের জন্ম হয়। এই কাহিনী ভক্তিভরে পাঠ বা শ্রবণ করলে পাঠকের সমস্ত বিঘ্নরাশি দূর হয়ে অন্তিমকালে কৈলাসবাসী হয়। ঘোর দৈত্যবধ। এবং তং কালিকাং দৃष्ट्वा মূর্ছিত দানবেশ্বরঃ সুপ্রীতস্যৌ মহাকাল্যা দৃষ্টা শ্রীমুখমণ্ডলং। শ্রবণান্তে ঋষিগণ পুনরায় ঘোর দৈত্যের কাহিনী শুনতে চাইলে শরৎকুমার বললেন, তারপরে শিব পার্বতীকে বললেন, মহাদেবীর আশ্চর্য সুন্দর সেই কালী মূর্তি দেখে দৈত্য মূর্ছিত হয়ে পড়ে।
পরে দেবীর মুখদর্শন করে অন্তরে ব্রহ্মজ্ঞান জন্মালে দানবরাজ দেবীর স্তব করে বলে, হে মহাদেবী, না বুঝে অনেক দোষ করেছি, তুমি আমার অপরাধ ক্ষমা করো। তুমি জগন্মাতা, সৃষ্টি স্থিতি লয়ের একমাত্র কর্ত্রী। তোমার ইচ্ছায় এই বিশ্ব সৃষ্টি হয়, তোমার নিদ্রাকালে প্রলয় ঘটে। জন্ম জন্মান্তরের তপস্যার ফলে আজ আমি তোমার পাদপদ্ম স্পর্শ করছি। তুমিই সংসারের একমাত্র গতি ও পরকালের সুগতি। আমার পূর্ব অপরাধ ক্ষমা করে তোমার চরণাশ্রিত করো। দানবরাজের স্তবে তুষ্ট হয়ে দেবী রণমাঝে লোলজিহ্বা প্রসারিত করে দানবকে আকর্ষণ করলেন এবং অবিলম্বে চর্বণ করে তাকে বধ করলেন। দেবী কালীমূর্তি ত্যাগ করে পূর্বরূপ ধারণ করল। যোগিনীদের জয়ধ্বনি, কালী কালী রব ও জয়বাদ্য মধ্য দিয়ে দৈত্য বিমানে চড়ে কৈলাসে গেল। পুরাকালে এইভাবে ঘোর দৈত্য বধ করে মহাদেবী স্থিরচিত্ত হন। দেবীর অভ্যন্তরে শিবের অদ্ভুত দর্শন। সুষুম্নাবর্তনা দেবী তত্র গত্বা ময়া কিল সমুদ্দিষ্টং শ্রুতং যৎ যৎ কামিতুং নৈব শক্যতে সর্বশ্চয়াময়ং দেবী না দৃষ্টং না শ্রুতং ক্বচিৎ অতীব বৃহদাকারা ব্রহ্মাণ্ডা কোটি কোটিশঃ। অতঃপর ঋষিগণ বললেন, ওহে মহাত্মন, দৈত্যের সঙ্গে দেবীর যুদ্ধের সময় মহেশ্বর সূক্ষ্ম তনু ধরে উমাকে আশ্রয় করেছিলেন, কিন্তু দৈত্যবধের পরে তিনি কোথায় গেলেন সেই কাহিনী এখন বর্ণনা করেন। উত্তরে বিধিপুত্র বললেন, পার্বতীকে সম্বোধন করে দেব পঞ্চানন বলেন, দৈত্যবধকালে তোমার শরীরে আশ্রয় নিয়ে দেখলাম সেখানে কোটি কোটি ব্রহ্মাণ্ড মণ্ডল, ব্রহ্মা ও বিষ্ণু পুলকিত হয়ে হৃদয়ে বিরাজমান। অষ্টসিদ্ধি সহ কত মহেশ্বরকে শরীরের মধ্যে বিচরণ করতে দেখে আমি কে তা বিস্মৃত হলাম। এইভাবে কোটি বছর দেহে বিচরণ করার পর হৃদয় কোমলে গিয়ে দেখলাম সেখানে ধর্মশাস্ত্র, জীবাত্মা, ইন্দ্রিয়সমূহ ও পুরাণ বিরাজ করছে। সেখানে তন্ত্রশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, ছন্দকল্প, ব্যাকরণ ও অন্যান্য ক্ষুদ্র শাস্ত্র বিদ্যমান। দিব্য তেজের আলোকে কণিকা মধ্যে বর্ণপুঞ্জ ও ব্রহ্মজ্ঞান দর্শন করলাম। সর্বসিদ্ধময় ও সর্বানন্দময় আগম দর্শন করে হৃদয়ে পরমানন্দ লাভ করলাম। চারিদিকে অতি চমৎকার দৃশ্য দেখে সূর্যোদয়ে অন্ধকার বিনাশের মতো কালই আমার সমস্ত অজ্ঞানতা ও মোহান্ধ দূরীভূত হল। এরপরে কিঞ্চলকুপুঞ্জে গমন করে বৈশেষিক, পাতঞ্জল, মীমাংসার ন্যায় ও সংখ্যা প্রভৃতি দর্শন করলাম। কর্ণিকার প্রান্তদেশের দীপ্তময়ী বর্ণাবলী, আয়ুর্বেদ, পুরাণ, ইতিহাস প্রভৃতি অধ্যয়ন করে হৃদয়ে পরম জ্ঞান লাভ করলাম। পরে হোমের পদ্ধতি ও কোটিতে যে পরিবৃত ব্রহ্মজ্ঞান সহ বেদান্ত অভ্যাস করে অন্তর বিমল হল। শেষে বর্ণপুঞ্জে কোটি সূর্যসম দীপ্তময় অতি মনোরম চারিবেদ দর্শন ও সত্তর অধ্যয়ন করে আমি বহু সিদ্ধিময়, জ্ঞানময় ও সর্বসত্ত্বময় হই। তারপরে দেখলাম কালী সনাতনী শিবাগণে পরিবৃত হয়ে ঘন ঘন নৃত্য করছেন। দেবীর শ্রীমুখ দর্শন করে দ্বিদল কমলে গমন করে আজ্ঞাচক্রে গিয়ে অবস্থান করি এবং পথে ব্রহ্মা বিষ্ণুর জ্ঞান উদয়িত হয়। সম্মুখে দেখি অবিরাম নৃত্যরতা দেবীর চিম্বুকদ্বয় থেকে শ্বেত বিন্দুদ্বয় পড়ে ব্রহ্মা ও বিষ্ণুর জন্ম লাভ করল এবং দেবীকে দেখে ভয়ে কেঁপে নাসারন্ধ্র দিয়ে গমন করল। ইরা পিঙ্গলাতে অবস্থানরত ব্রহ্মা বিষ্ণুকে দুঃখিত অন্তরে ইতস্তত বিচরণ করতে দেখে আমি বিষ্ণুর পাশে গিয়ে অবিলম্বে জ্ঞান মন্ত্র অর্পণ করলাম। তখন তিনি আমার সমতুল্য হয়ে আমার বাম অঙ্গে রইলেন। এরপরে ব্রহ্মার পাশে গিয়ে তাকে প্রদান করলাম মন্ত্রজ্ঞান ও পরম অদ্ভুত জ্ঞান। ব্রহ্মা মন্ত্রজ্ঞান লাভ করে আমার সদৃশ হয়ে আমার দক্ষিণ অঙ্গে পদ্মাসনে রইলেন। আমার আদেশে বিষ্ণু ব্রহ্মাকে শাস্ত্র দিলেন এবং উভয়েই আমাকে স্বীকার করলেন আদিগুরু বলে।
শতকোটি বছর ধরে মহাকালীকে যোগিনী সহ নৃত্য করতে দেখে আমি ব্রহ্মা ও বিষ্ণু তাকে স্তববাক্যে বলি। প্রথমে ব্রহ্মা বৈদ্যবাক্য উচ্চারণ করে বলেন, তুমি শিবা, উমা, অচিন্ত, অনন্ত, দিগম্বরী, তুমিই পরম শক্তি। তোমার হৃদয়ে ব্রহ্মাণ্ড চরাচর শোভা পায়। তোমার নিয়মে সৃষ্টি, স্থিতি, প্রলয় ঘটে। তুমি ত্রিগুণাতীত। তোমার চরণে প্রণাম জানাই। তুমি করুণা করো যেন তোমার পায়ে সদাই আমার ভক্তি থাকে। এইভাবে কোটি বছর স্তব করার পর দেবী ব্রহ্মাকে বললেন, কমলাসন ব্রহ্মা, তুমি বিশ্বের সর্বশাস্ত্রগত। আমার আশিসে সৃষ্টিকর্তা হয়ে পুনরায় বিশ্ব সৃষ্টি করো। বিষ্ণু দেবীর স্তব করে বললেন, আমি অজ্ঞান, তোমার কৃপায় পরম জ্ঞান লাভ হয়েছে। যোগীগণ তোমাকে ওঙ্কার রূপে ধারণ করে। তুমি ত্রিজগতে অন্তর্যামী, তোমাকে প্রণাম জানাই। তুমি হৃদয়ে পরমেষ্ঠী রূপে অনন্ত শক্তিধর, কাল রূপে জগৎ সংহার করো। অসংখ্য সর্প দিবারাত্র তোমার স্তব করছে। হে সর্বশক্তিশালী দেবী, তুমি আমাকে দয়া করো। মহামতি বিষ্ণু কোটি বছর স্তব করার পর দেবী কালিকা তাকে বলেন, মহাবিষ্ণু, তুমি জগতে বেদজ্ঞ ও ধর্মজ্ঞানী। আমার আদেশে তুমি পালক হয়ে সৃষ্টি রক্ষা করো। অতঃপর আমি পঞ্চানন কালিকার স্তব করে বলি, তুমি পরমাদ্য ব্রহ্ম সনাতনী। তোমার মায়ায় জগৎ সৃষ্টি ও লয় হয়। তুমিই পরমাগতি। আমি তোমাকে আশ্রয় করে রয়েছি, তাই তুমি শিবা। তুমি আমাকে অভয় প্রদান করো। এইভাবে ২০ কোটি বছর স্তব করার পর দেবী আমাকে সম্বোধন করে বলেন, তুমি সগুণ ও মহাযোগী। সুতরাং আমার বাক্য পালন করে সৃষ্টি সংহার করো। দেবীর আদেশে পুনরায় ৫ কোটি বছর এক মনে স্তব করার পরে মহাকালী তুষ্ট হয়ে বলি, আমার একান্ত ইচ্ছা আমি যেন তোমার চরণে স্থান পাই। অতঃপর সুমিষ্ট বচনে মহাকালী বললেন, মহেশ্বর, তোমার দেহ থেকে সৃষ্ট ঘোর দৈত্যকে আমি সংহার করেছি। ভদ্রকালী রূপে মহিষাসুর সংহারকালে আমি তোমার হৃদয়ে বামাষষ্ঠ স্থাপন করব। দেবীর কথা শুনে ব্রহ্মা, বিষ্ণু ও আমি নতশিরে তার পদে প্রণাম করি। লক্ষ বর্ষ পরে গাত্রোত্থান করে দেবীকে দেখতে না পেয়ে শোকের সাগরে নিমগ্ন হই। দুঃখিত হয়ে তার উদ্দেশ্যে বলি, মহাকালী, তোমার কমল বদন আমরা দেখতে পাচ্ছি না। তোমাকে ছেড়ে আমরা কোথায় গমন করব? দেবী, কেন তুমি আমাদের দুঃখের সাগরে নিক্ষেপ করলে? তুমি কৃপাময়ী, তোমা ভিন্ন আমরা অন্য কিচ্ছু জানি না। তুমি আমাদের রক্ষা না করলে আমরা প্রাণত্যাগ করব। লক্ষ বছর এভাবে রোদন করার পর দেবী সনাতনী নিরাকার থেকে সুমধুর স্বরে বলে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তোমাদের সবার মধ্যে সর্বদাই আমি বিরাজমান। আমি অব্যয়া সচ্চিদানন্দরূপী। আমি সেই পরম ব্রহ্ম। আমার শরীরে তোমরা যে রূপ দেখছো তা চিন্তা করে এক মনে জপ করলে অচিরেই তোমাদের মঙ্গল হবে। এরপরে তিনি বিষ্ণু মহেশ্বরকে বলেন, যতদিন কমলাসন ব্রহ্মা জ্ঞান ক্রিয়াময়ী সৃষ্টি না করেন ততদিন তোমরা তার দেহে অবস্থান করবে। দেবীর আজ্ঞা শিরে ধারণ করলে তিনি খুশি হয়ে আমাদের ইচ্ছাশক্তি, জ্ঞান শক্তি ও ক্রিয়াশক্তি, এই ৩ শক্তি বিচার করে বিষ্ণুকে ইচ্ছাশক্তি, ব্রহ্মাকে ক্রিয়াশক্তি ও আমাকে জ্ঞান শক্তি অর্পণ করেন। এরপরে সুমধুর স্বরে বলেন, তোমাদের ৩ জনের শরীরেই আমি প্রবেশ করব, কিন্তু শঙ্করের শরীরে আমি পূর্ণভাবে প্রবেশ করব, কারণ শিব সর্বগুরু এবং সর্বশাস্ত্র বক্তা। ব্রহ্মা, বিষ্ণু কিংবা জগৎ সংসারে কেউই শিবের সমান নয়। এই কথা বলে মহাদেবী সানন্দে শিবের শরীরে প্রবেশ করলেন। তাতে ব্রহ্মা মহাজ্ঞান লাভ করে মহাকালীর উদ্দেশ্যে হোম অনুষ্ঠান করে স্বয়ম্ভু নামে খ্যাত হন। তারপরে পদ্মাসন কোথায় যাবে চিন্তা করে ১ বর্ষ পরে অখিল ভুবনব্যাপী জলের সৃষ্টি করে সেই জলে অধিষ্ঠিত থাকেন এবং হেমসম বীর্য জলে ক্ষেপণ করে ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন। সেই সময় আমি রুদ্রমূর্তি ধারণ করে প্রতি ব্রহ্মাণ্ড রক্ষণ করি, আবার তোমার আদেশ শিরোধার্য করে সংহারও করি। আমার আদেশে বিষ্ণু ব্রহ্মাণ্ড পালন কার্য সাধন করেন। প্রতি ব্রহ্মাণ্ডের মধ্যেই আমরা ৩ জন থাকি। তারপরে বিষ্ণু ব্রহ্মাণ্ডের অভ্যন্তরে প্রবেশ করে ভূমি, অগ্নি, বায়ু, শূন্য ও জল এই পঞ্চতত্ত্ব নিয়ে মূর্তি সৃষ্টি করেন। বিষ্ণু আপন ইচ্ছায় তা পালন করেন এবং আমি রুদ্রভাবে সব সংহার করি।
এই পর্যন্ত বলে মহেশ্বর পার্বতীকে বললেন, তুমিই সেই আদি প্রকৃতি শক্তি, তোমার মায়ায় বিশ্বের সৃজন পালন ও সংহার হয়। তুমিই সেই দেবী মহাকালী, যার করতলে নির্বাণ ও মুক্তি লাভ হয়। অতঃপর কাহিনী শেষ করে বিধিসূত ঋষিগণকে বললেন, প্রকৃতি বা মহাকালীর আখ্যান ব্রহ্মেতে অর্পণ করো। ব্রহ্ম হল কার্যকারণ শূন্য, শুদ্ধ ও পবিত্রাময়। সেই ব্রহ্মেই বিশ্ব অবস্থিত। সুতরাং ব্রহ্ম ছাড়া আমাদের অন্য কোনো গতি নেই। সর্বশেষে শিবপুরাণ পাঠ বা শ্রবণ করলে জীবের অসীম কল্যাণ লাভ কথা বললেন। গঙ্গা তীরে বসে পাঠ করলে ব্রহ্মহত্যা পাপ মুক্ত হয়। প্রত্যহ শিবপুরাণ পাঠে বিদ্যা, বুদ্ধি ও কবিত্ব শক্তি জন্মায়। মনের মধ্যে শিবকে ভগবান জ্ঞান এই পরম পবিত্র গ্রন্থ পাঠে ভববন্ধ ভয় দূরীভূত হয়। শিবপুরাণ পাঠে জাগতিক রাজবন্ধন কোনো প্রকার শাস্তির ভয় থাকে না। যিনি শিবপুরাণ ও বিষ্ণুপুরাণ দুটির প্রতি ভক্তিনিষ্ঠ, ধরাপক্ষ থেকে তিনি সকলের কাছে সম্মান লাভ করেন। জয় শিবশম্ভু, ওম নমঃ শিবায় বলে শিবপুরাণ কথা সমাপ্ত করলেন। বন্ধুরা, শিবপুরাণটি শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।